মর্নিং এভরিওয়ান। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও আছি, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আছি। তো এই যে নতুন একটা সকাল, ওয়েদার তো খুব মেঘলা মেঘলা। ভোর রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে। তোমাদের ওখানে কাদের 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 বাড়িতে জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আমাকে। তো এই যে সকালবেলায় উঠে সব বাসি কাজ করে নিয়ে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে 8টা। গতকালকে তোমাদের বলেছিলাম বাবাকে তোমাদের দেখাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ অনেক লোকজন আসছিল, আত্মীয় স্বজনরা আসছিল বাবাকে দেখতে, ওই জন্য আর তোমাদের দেখাতে পারিনি। কোনো একদিন কোনো এক সময় তোমাদের দেখাবো বাবাকে। বাবা আগের থেকে ভালো আছে একটু, যতক্ষণ অক্সিজেন না খুলে দেওয়া হচ্ছে, যতক্ষণ খাওয়ার নলটা না খুলে দেওয়া হচ্ছে, ততক্ষণ কি আর বলবো, বুঝতেই পারছো কেমন আছে। তবে বাঁ সাইডটা প্যারালাইসিস হয়ে গেছে বলে নলে করে খাওয়াতে হচ্ছে, কারণ ওনার গালের মধ্যে জিভটা আড়ষ্ট হয়ে রয়েছে, কোনো সার নেই, তার জন্য নল করে খাওয়াতে হচ্ছে। তো বাবা কথা বলতে পারছে, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, কথা পরিষ্কার কথা না। আজকের থেকে ফিজিওথেরাপি শুরু হবে। ফিজিওথেরাপি ডক্টর বলেছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং তাড়াতাড়ি চেষ্টা করব যাতে উনি বলতে পারে আমাকে খেতে দাও বা গালে তুলে খাওয়ানো যায়। তো তোমাদের কাছে এটাই বলবো, তোমরা প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করো আমার বাবা যেন তাড়াতাড়ি এই কথাটা বলতে পারে যে আমাকে খেতে দাও এবং উঠে বসতে পারে। উঠে বসিয়ে দিলে বসতে পারছে, কিন্তু সেটা বেশিক্ষণ না, যেহেতু বা হাত বা পা কোনো কাজ করছে না, আর শরীরটাও অনেকটা দুর্বল, বুঝতেই পারছো। কিছু খাওয়া দাওয়া সেরকম হচ্ছে না, যাই খাওয়ানো হচ্ছে জুস, এই জুস হিসাবেই খাওয়ানো হচ্ছে। তো নিজে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো সকালে এতগুলো জামা কাপড় সব কেচে দিয়েছে। এই যে ওয়েদারটা দেখো কেমন মেঘলা, বৃষ্টি হচ্ছে। গাছের সব ফুল আমি তুলিনি, রেখে দিয়েছি, সব আসবে কুনিয়ে নিতে। আমার বাড়ির থেকে ফুল গাছের তো অনেকেই ফুল নিয়ে পুজো দেয়, তাই হচ্ছে আমি তুলিনি। আর মেয়ে আর বাপ এখনো ওঠেনি, ওই যে ঘুমোচ্ছে। আর এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু বর্ষা ওয়েদার, আজকে তো উনুনে ভাত করতে পারবো না, তার জন্য এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আর মাছের ঝোল করব বেগুন দিয়ে আলু দিয়ে, তাই সেটা কেটে নিয়েছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, সেটাও করে নিয়েছি, কেটে কেটে নিয়েছি। এবার শিলপাটা একটুখানি জিরে আর আদা বেটে নেবো, শিলপাটাটা পেতেছি। তো ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা, তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, কারণ এরপরে ঝড় বৃষ্টি আরও শুরু হলে আরও প্রবলেম হয়ে যাবে। বৃষ্টি মনে হচ্ছে আরও হবে, মেঘলা যেহেতু। এই দেখো আমি এবার একটু ঠাকুরের প্রদীপ টদীপ নিভিয়ে ঠাকুরের বাটাগুলো সব নামিয়ে নেব। আমি প্রতিদিন নামিয়ে রাখি, কারণ ঠাকুরকে পুজো দিয়ে সেই বাটা রেখে দিতে নেই, নামিয়ে নিতে হয়। যেহেতু আমরা যখন খাই তখন কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে থালা ঠালা সব ধুয়ে রাখি, একটু পরিষ্কার করে রাখি, সেই রকম ভগবানের ক্ষেত্রেও ঠিক তাই একই ইয়ে। তো তোমাদের কাছে এটাই বলবো যে আমার বাবার জন্য সবাই তোমরা প্রার্থনা করো, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ সত্যি কথা বলতে আমার সত্যিই ভালো লাগছে না, মন মানসিকতা কোনো কিছুই ভালো লাগছে না। ব্লগ করার মতন মানসিকতাও নেই, কিন্তু ব্লগ করতে হবে, না হলে আমারই প্রবলেম হবে। আমার অ্যাকাউন্টটা মানে বন্ধ হয়ে যাবে, সেটা এত দূর এগিয়ে এসে আমি চাই না আমার অ্যাকাউন্টটা বন্ধ হোক, কারণ এইটা নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা, যেটা আমাকে করতে হবে। আর আমার স্বপ্ন আসার সাথে আমার বাবাও আছে জড়িয়ে। আমার যে স্বপ্ন দেখা, যে আশা আছে, তার মধ্যে আমার বাবাও আছে সেই স্বপ্ন আশার মধ্যে। তো ওই জন্যই তোমাদের কাছে প্রার্থনা করছি,
প্লিজ 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 তোমরা আমার বাবার জন্য একটু প্রার্থনা করো ভগবানের কাছে, জানে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে বসে এবং কম বেশি কথা যেন বলে। আমার কথা হলো আমার বাবা কাজ করতে পারুক না পারুক সেটা পরের কথা, দরকার নেই তার কাজ কোনো কিছু করার, সে চেয়ারে বসে থাকুক, আমাদের সাথে কথা বলুক, মার সাথে কথা বলুক, এটাই আমি চাইছি, আর কিচ্ছু না। তো তোমাদের কাছে এটুকুই দাবি করব যে প্লিজ তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো। এই দেখো ভাত ফুটে উঠেছে, কালকে মাছের ঝোল একটু রয়েছে, ফ্রিজ থেকে বের করে আনলাম, ফ্রিজে ছিল আর একটু শাক রয়েছে, যেটা ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি, আর এই যে জিরে বাটছিলাম, তার মধ্যে আমি মাছ ভাজাটা বসিয়ে দিলাম, যেহেতু এই যে মাছ সব ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল আর লঙ্কা, এই জিরে ফোড়ন, সাদা জিরে ফোড়ন দিলাম। এবার আলু আর বেগুনটা ভেজে নেবো। আর এই যে মেয়ে, তাকাও মা, মামা, এই যে মেয়ে উঠে গেছে, ওর চোখ মুখ ধুয়ে পরিষ্কার করিয়ে দিয়েছি, ওকে খাওয়াবো। আমি মাছের ঝোলটা বসিয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। একটু হালকা ভাজা ভাজা করে নেবো। আজকে বেগুন দিয়ে আলু দিয়ে আমি কাতলা মাছ দিয়ে করবো। পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এই যে জিরে আর আদা, এটা বাটা। এটাকে ভালো মতো কষাবো। হয়ে যাবে মা। এই যে দিয়ে দিয়েছি চেরা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। আমার এবার মানে পুরো কষানো হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো জল, যতটুকু ঝোল হবে ততটুকু জল, যেহেতু বেগুন আলু সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য জলের পরিমাণটা যতটুকু ঝোল করবো ততটুকু দেবো। দিয়ে ফুটতে দেবো। এবার একটু ফুটে উঠে তারপরে দিয়ে দেবো মাছগুলো। এই যে মাছের ঝোলের ফাইনাল লুক। এই যে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে, ওটা একটু সেদ্ধ হোক। এই যে বারে আজকে রবিবার, তোমরা খুব ভালো করেই জানো যে আমি রবিবার আর বৃহস্পতিবার যে বিছনার চাদর বালিশের কভার সব চেঞ্জ করি। তো এই যে চেঞ্জ করে দিয়ে তোমার গুছিয়ে নিলাম পুরো বিছানাটা। ওর বাবা মানে আমার কর্তামশাই এখন উঠলো ঘুম থেকে। আর এই যে মহারানীর কাজ দেখো, খাওয়াবো ওকে, ওকে এখনও খাওয়ানো হয়নি। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, ওটা নামিয়ে নিই, তারপরে বসিয়ে দিয়ে ওকে খাওয়াবো। মাছের ঝোলও বসিয়ে দিয়ে ওকে খাওয়াবো ভাবলাম, সেটাও হলো না। এখন একটা পরে কাজ, ওই জন্য এটা করে নিই, তারপরে খাওয়াবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে জিরে, সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি তেজপাতা। ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা হলে এই লঙ্কা, চেরা লঙ্কা দিয়ে দিলাম।
আর এই যে ভালো বাঁধাকপি আলু ঢেলে দিলাম। এই যে দিয়ে দিচ্ছি জিরে হলুদ একটু জিরে বাটা আদা জিরে বাটা আর এই যে মাছের মাথা ভাজাটা দিয়ে দিলাম। এই যে বাঁধাকপিটা আরেকটু হবে আর বড়মশাই কাছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। যে ওই ইয়ে করবো ওর দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়াবো, থাক তুমি খেয়ে নাও। অনেকবার চেষ্টা করেছি, এখন যতক্ষণ ও নিজের থেকে না বসে খাচ্ছে ততক্ষণ ভাতটাকে ওই বাটিটায় জল ঢেলে ফেলে দিই। মন না মতি জানো না ভাত কি। এই যে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিষ্টি দিলাম, দিয়ে এবার নামিয়ে নেবো। হয়ে গেছে পুরো বাঁধাকপিটা। এই দেখো।